আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার একজন ক্লোজ ফ্রেন্ড রাজনীতিবিদ ইমরান হাসান ওবি নির্বাচন নিয়ে খুব চিন্তা ভাবনায় আছে। তার সাক্ষাৎকার নিব, আপনারা তার কথাগুলো একটু শুনবেন। হ্যাঁ, চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনি রাজনীতি করেন শুনছি, কিন্তু সামনের নির্বাচন নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আপনি কাকে ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে যদি ক্ষমতায় আসে দল, তাহলে কি পরিস্থিতি হয়ে দেশের, সেই সম্পর্কে একটু কথা বলবেন রাজনীতিবিদ হিসেবে। আগামীতে নির্বাচন যদি সঠিকভাবে হয়, আমি ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষ যদি জয়ী হতে পারে, তাহলে জনাব তারেক রহমানের উদ্দেশ্য, তারেক রহমান বলছে আগে দেশের যে কৃষকগুলো আছে, কৃষক কিন্তু এখন রানী কৃষককে কেউ মূল্যায়ন করে না, বা কৃষকের যে কোনো জায়গায় যা তো তাদের কথাবার্তাও কেউ রাখে না, মূল্যায়ন করে না। তো জনাব তারেক রহমান বলছে যে বাংলাদেশে সবার আগে কৃষকের মূল্যায়ন করা হবে, জনসাধারণ মূল্যায়ন করা হবে। কৃষক যদি কোনো একটা অফিসে যা, অফিসের মনে করেন যে সিনিয়র কর্মকর্তারা সবাই ওনাকে স্যার বললে সালাম দিয়া পরে আবার চেয়ারে বসার জন্য সুযোগ দিবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের এই নির্দেশ। হ্যাঁ, সুন্দর কথা বলেছে রাজনীতিবিদ ইমরান হাসান ওবি। আমিও একজন কৃষকের সন্তান। আমিও যদি ধরেন কৃষিকাজে একটা ভালো কিছু করতে পারতাম, তাহলে আজকে গার্মেন্টসে চাকরি করতাম না। সেই পরিপ্রেক্ষিতে আমিও চাই এরকম একজন নেতা তৈরি হোক বাংলাদেশে, যাদের নজরদারি থাকে কৃষকের উপর। আমরা যদি কৃষিকাজ ভালোভাবে করতে পারি, তাহলে আজকে আমাদের গার্মেন্টসে চাকরি করতে হতো না। মানুষের অপমান, অবহেলিত, লাঞ্ছিত হতো। আমরা কিন্তু অনেকে অবহেলিত, লাঞ্ছিত গার্মেন্টসে চাকরি করিয়া। আর আমাদের এত টাকাও নাই যাতে আমরা বিদেশে পাড়ি দিব, ঠিক আছে? বিদেশে যাইতে পারবো না। যাই হোক, ইমরান হাসান ওবির কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আপনাদের যাদেরকে ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন। আর বর্তমানে যে আছে বাংলাদেশে ডক্টর ইউনূস, তাকেও আমি খারাপ বলি না। যেমন বাংলাদেশে সামরিক প্রশাসন যারা আছে তাদেরকে অনেক শক্তিশালী করে তুলছে। এটা আমার অনেক ভালো লাগে। আর আমাদের ক্ষুদ্র ভিডিও যারা দেখতেছেন, তারা অবশ্যই একটু কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আমরা নতুন নতুন ব্লগার, নতুন নতুন ভিডিও তৈরি করতেছি। আর আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের বেজটা কিন্তু অনেক বড়। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের বেজে কিন্তু অনেক বড় বড় কর্মী আছে, আবার অনেক বড় বড় ভালো লোক আছে, আবার বড় বড় খারাপ লোকও আছে। ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।